নমস্কার বন্ধুরা, সামনেই পৌষ সংক্রান্তি। তো বসে বসে কী ভাবছো? পিঠে বানাতে পারো না? চলো আজকের রেসিপিটা তোমাদের জন্য। যারা একদম পিঠে বানিয়ে খেতে পারো না এবং খাওয়াতে পারো না, তারা এই ছোট্ট সুন্দর সহজ রেসিপিটা একবার একটুখানি দেখে নিয়ে খুব সহজে কিন্তু পিঠে বানিয়ে খেতেও পারবে এবং পরিবারের সবাইকে খাওয়াতে পারবে। তো চলো, তার জন্য লাগবে আমার একটা কড়াইটাকে গ্যাসে বসিয়ে দিলাম, গরম করে 1 চামচ ঘি দিলাম। ঘিটাকে গরম করে এর মধ্যে গ্রেট করা 1 বাটি গাজর দিয়ে দিলাম। গাজরটাকে হালকা নেড়ে নেব কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। তারপরে স্বাদ মতন চিনি দিলাম। ওই একই বাটির এখানে 1 বাটি জল দিলাম। জল দিয়ে মিনিট খানেক এটাকে ফুটিয়ে নেব। এটা ফুটিয়ে নিলে গাজরটাও একটু হালকা সেদ্ধ হবে, আবার চিনিটাও মেল্ট হয়ে যাবে। যখন এটা ফুটে উঠবে তখন গ্যাসটাকে একেবারে লো করে দেব। লো করে দিয়ে 1 বাটি সুজি নিয়ে নেব। সুজিটাকে এক হাতে এইভাবে দেব আর এক হাতে খুন্তি দিয়ে এইভাবে নাড়াচাড়া করে দিলে দেখবে খুব সুন্দর একটা নরম এবং সফট ডোয়ে পরিণত হবে। গ্যাসটাকে কিন্তু অবশ্যই লো করে দেবে। তো এই পর্যায়ে যখন ডোটা হয়ে যাবে তখন গ্যাসটাকে অফ করে দেবো। দিয়ে এবার এটাকে আমি নামিয়ে নেব। হালকা যখন গরম থাকবে তখন কিন্তু এটাকে নামাতে হবে। এখন ঠান্ডার সিজন, খুব সহজে কিন্তু উপর থেকে শুকিয়ে আসে। তো গরম গরম অবস্থায়, মানে হাতটা দেওয়া যাবে এরকম অবস্থায়, এটাকে নামিয়ে নিয়ে ভালো করে মেখে নেব। মাখাটা অবশ্যই কিন্তু একদম নরম আর সফট করে মেখে নেবে। দেখবে পিঠেগুলো খুব সহজে তৈরি হয়ে যাবে। দেখো কত সুন্দর নরম আর সফট ডোটা তৈরি হয়ে গেল। খুব সহজ রেসিপি, যে কেউ একটুখানি দেখে নিলে এই ছোট্ট রেসিপিটা খুব সহজে কিন্তু পিঠে বানিয়ে খেতে পারবে এবং পরিবারের সবাইকে খাওয়াতেও পারবে, আবার অনেক প্রশংসা করতে পারবে। তো দেখো মাখা হয়ে গেলে আমি একই মাপে সব লেচিগুলোকে কেটে নিলাম। এইবার হচ্ছে খুবই সহজ। দেখো, একটা আমি বেলনি নিয়ে নিলাম। বেলনিটার মধ্যে আমি এটাকে এই যে এরকম হাতে একটুখানি লম্বা করে নেব। যতটা তোমরা মোটা করবে, মোটা করলে কিন্তু পিঠেগুলো দেখতে ভালো লাগে না। একটু পাতলা পাতলা করে এইভাবে সরু সরু করে নেবে আর এইভাবে পেঁচিয়ে এইগুলোকে তৈরি করে নেবে। খুব সহজ, একদম একটা ছোট বাচ্চাও কিন্তু খুব সহজে এই পিঠাটা তৈরি করে নিতে পারবে। দেখো শেপটা কত সুন্দর লাগছে। গাজরটা গ্রেট করে দিয়েছি বলে দেখতে সুন্দর লাগে। আর যদি আমরা এটাকে মিক্সিতে একটু পেস্ট করে দিতাম তাহলে কিন্তু এই সৌন্দর্যটা আসতো না। তো দেখো কত সুন্দর হয়ে গেছে আমার পিঠাগুলো। দেখতে যেমন লোভনীয় লাগছে, এই পিঠাগুলো কিন্তু খেতে খুব মজার। তো চলো এবার এগুলোকে ভেজে নেব। উনুনে আগেই আমি কড়াইটা বসিয়ে তেলটাকে গরম করতে দিয়েছি। তেলটা মিডিয়াম হিটে গরম করে নেব। গরম করে তারপরে গ্যাসটাকে মিডিয়াম করে কিন্তু এগুলোকে ভাজতে হবে। একদম লো না, আবার হাইও না। হাই করে দিলে পুড়ে যাবে, লো করে দিলে কিন্তু এগুলো ছড়িয়ে যাবে। তো তোমরা অবশ্যই মিডিয়ামে করে রেখে এইভাবে বারবার উল্টে পাল্টে দেবে। এগুলো কিন্তু খুব সাবধানে উল্টাতে হবে, কারণ এগুলো একটুখানি তেলের মধ্যে থাকলেই কিন্তু আবার একটু ছড়িয়ে যাওয়ার একটা চান্স থাকে। তো বেশিক্ষণ ভাজার কোনো দরকার নেই, কারণ এটা আমি দুধে ভিজাবো বলে কড়া করে ভাজবো না। তোমরা যদি এটাকে এইভাবে ভেজে খেতে চাও তাহলে একটু কড়া করে ভেজে নেবে। দেখবে অনেক মুচমুচে খেতে লাগবে এই খাবারগুলো। এই খাবারটাকে 3 ভাগে খাওয়া যায়। শিরায় ডুবিয়ে, চিনির শিরায় ডুবিয়ে খাওয়া যায়, আবার এইভাবে লাল লাল করে ভেজে খাওয়া যায়, আবার দুধে ভিজিয়েও খাওয়া যায়। যেটা তোমাদের পছন্দের তোমরা সেটাই করে নিতে পারবে। তো দেখো আমি ভেজে নিয়েছি। এই ভাজাটা কিন্তু খুবই মুচমুচে। তোমরা এইভাবেই কিন্তু স্ন্যাক হিসাবে এই খাবারটা খেয়ে নিতে পারবে। দেখো কত সুন্দর, খাবারটা খুব সহজে তৈরি হয়ে গেছে। এই খাবারটাকে এইভাবে ভেজে এখন কিন্তু হালকা একটা চিনির শিরা করে তার মধ্যেও ডুবিয়ে তোমরা দিতে পারো। তো দেখো আমি এটাকে এবার তৈরি করব হচ্ছে দুধের মধ্যে। আমি এদিকে ঘন করে একদম খেজুরের গুড় দিয়ে ঘন করে জাল করে রেখেছি কিছুটা দুধ। গরম গরম আছে দুধটা, সেই অবস্থায় আমি এগুলোকে দিয়ে দেবো। দিয়ে মাত্র 10 মিনিট এগুলোকে এইভাবে ভালো করে ডুবিয়ে মাত্র 10 মিনিট ঢেকে রেখে দেবো। তারপরেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের দুধ পিঠা। খেতে অসম্ভব মজার বন্ধুরা। যদি তোমরা না খেয়ে থাকো, একবার অবশ্যই এইভাবে তৈরি করে খেয়ে দেখবে, অনেক মজা করে খেতে পারবে। দেখো 10 মিনিটে কত সুন্দর নরম তুলতুলে পিঠাগুলো তৈরি হয়ে গেল। তো কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। যারা পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক করবে, অনেক অনেক শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপিতে।